রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود. وقال النبي صلى الله عليه وسلم: حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. फूल फूल नहीं जिस फूल में बो नहीं, ओह दिल दिल नहीं जिस दिल में खुदा तू नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोली ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सर्वप्रथम আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন
একটি দ্বীনি মজমায়, একটি দ্বীনি মজলিসে এই এলাকার ভিতরে যত মানুষ আছে, শত শত মানুষদের মধ্য থেকে আমাদের মতন এই 4-5 জন মানুষকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি তাফসীরের দিকে যাব, যেহেতু সময় একেবারেই কম। যতটুকু সময় আমি পেয়েছি আমি চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে আলোচনা করার জন্য। এই এলাকার মানুষদেরকে বলতে চাই, আসুন আল্লাহর কোরআনের কিছু কথা আমরা শুনি। কোরআনের আলোচনা হলো অনেক গভীর। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত গাছ গাছালি রয়েছে সব যদি কলম হয়ে যায়, সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আসমান জমিন যদি খাতা হয়ে যায়, লিখতে লিখতে কালিও শেষ হবে, কলমও শেষ হবে, আল্লাহর কোরআনে তাফসীর করে শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? সেই মহাসমুদ্র থেকে, কোরআনের মতন মহাসমুদ্র থেকে, মহাসমুদ্রের ভিতরে একটা সুচ ছেড়ে দিলে, উঠাইলে যে 1 ফোঁটা পানি সূর্যের মাথা থেকে পড়ে, এতটুক পরিমাণও আলোচনা করে শেষ করা যাবে না। কোরআনের জ্ঞান এত গভীর। সুতরাং আসুন যতটুকু সময় পাবো আমরা কোরআনের আলোচনা করি। আমি কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ আমি তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 22টা। এর আলোচনা যদি শুরু করা হয় তাহলে ঘন্টাকে ঘন্টা লেগে যাবে, তবুও সূরা বুরুজের আলোচনা শেষ করা সম্ভব নয়। যেহেতু আমার সময় একেবারে কম, আমি সংক্ষিপ্তভাবে এই সূরার তাফসীর আপনাদের সম্মুখে পেশ করতে চাই। এই সূরা কখন নাযিল হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে দিতে যখন মানুষের সংখ্যা দিন দিন বাড়তেই লাগলো, তখন কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য নানাবিধ মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করলো। তাদের জুলুম নির্যাতন দিন দিন বাড়তে লাগলো। তো এই পর্যায়ে, এই ভয়ঙ্করতম মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল বুরুজ নাজিল করে মুমিনদেরকে সান্ত্বনা দিলেন যে, ও আমার প্রতি যারা ঈমান এনেছো, ঈমানদাররা শুনে রাখো, তোমরা ঈমান এনেছো, তোমাদের ঈমান আনার কারণে কাফের ঈমানদের জুলুম নির্যাতনে তোমরা যদি ধৈর্য ধরতে পারো, ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। আর কাফেরদের জন্য দুঃসংবাদ এই সূরা, কাফেরদের জন্য সতর্ক স্বরূপ আল্লাহ তাআলা এই সূরা দিলেন, যাতে করে মুমিনদের সাথে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করার ফলে পূর্বের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে কি শাস্তি দিয়েছেন, এই শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়ে ওই যুগের কাফেরদেরকে সতর্ক করেছেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনের আলোচনা এমন, আল্লাহ পাক কোরআনকে শুধুমাত্র তৎকালীন যুগের জন্য সীমাবদ্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ঈমানদার আসবে, তাদের জন্য এই সূরাটা হলো সুসংবাদ। আর কিয়ামত পর্যন্ত যত আবু জাহাল, উতবা, শাইবা, কিয়ামত পর্যন্ত যত ফিরাউন হামানের গোষ্ঠীরা ঈমানদারদের উপরে জুলুম করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সতর্ক স্বরূপ পেশ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আসুন আস্তে আস্তে এই সূরার গভীরের দিকে চলে যায়, সময় অল্প। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, এই সূরাটা এমন সময় নাযিল হয়
চারিদিক থেকে কাফের বেঈমানদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবীদেরকে ধরে ধরে জ্বলন্ত অঙ্গারের উপরে, জ্বলন্ত কয়লার উপরে সাহাবীদেরকে শোয়া দেওয়া হতো। তাদের পিঠের চর্বিগুলি গলে গলে ওই কাঠের অঙ্গারগুলি নিভে যেত। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। তাদের পায়ে দড়ি বেঁধে উটের সঙ্গে লাগিয়ে দেওয়া হতো, যাতে করে মরুভূমির উত্তপ্ত বালুকণার ভিতরে তাদেরকে নিয়ে টানা হেঁচড়া করে তাদেরকে শাস্তি দিতে পারে, জুলুম করতে পারে। বর্ষামের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জা স্থানে বর্ষা মারতে মারতে সর্বপ্রথম ইসলামে শহীদ করা হয় হযরত সুমাইয়াকে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন যুগে যারা ঈমানদারদের উপরে নির্যাতন করত, জুলুম করত, তাদেরকে সতর্ক করার জন্য সূরাত বুরুজ দান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের শিকার হলেন, মার খেলেন। মার খেতে খেতে আর সহ্য হয় না, আল্লাহর নবীর দরবারে গেলেন। সেই সময় আল্লাহর নবী কাবা প্রান্তরে তার চাদরটা মাথার নিচে দিয়ে তিনি শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন এবং বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? ইয়া রাসূলুল্লাহ, মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। সেই জুলুম কি তৎকালীন 1400 বছর আগে সীমাবদ্ধ ছিল, নাকি এখনো যারা ইসলামের পথে থাকে, যারা ঈমানের পথে থাকে, তাদের উপরে এই জুলুম এখনো পর্যন্ত আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, হযরতে খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে কথা বলার পরে আল্লাহর নবী তিনি শোয়া অবস্থায় বসে গেলেন। বসে যাওয়ার পর আল্লাহর নবী বলতেছেন, ওরে খাব্বাব, শোনো শোনো, আমার যুগে যত নবী এসেছিল, তাদের যত উম্মত ছিল, তারা ঈমান এনেছিল এক আল্লাহর উপরে। ঈমান আনার কারণে কাফের বেঈমানেরা তাদেরকে ধরে তাদের মাটির ভিতরে তাদেরকে গেড়ে দিয়েছে। মাটির ভিতরে গাড়ার পরে তাদের মাথার উপরে করাত ধরা হয়েছে, করাত এনে তাদের মাথার উপরে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, নাই কালেমা ছেড়ে দে, নাই ঈমান ছেড়ে দে, না হলে তোকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। তাদেরকে তাদের মাথা থেকে শুরু করে চিরতে চিরতে তাদের শরীর তাদের দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, তবুও তারা ঈমানের পথ থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দ্বীন ইসলামের আলো, দ্বীন ইসলামের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আমরা কি মাথা নত করা জাতি নাকি বলেন? আমরা কি মাথা নত করা জাতি? ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, রে খাব্বাব, তুমি তো এতটুক জুলুম নির্যাতনের কারণে আমার কাছে বলতেছো আল্লাহর কাছে দোয়া করো, অথচ পূর্বের যুগের মানুষেরা তারা ঈমান আনার অপরাধে তাদেরকে লোহার চিরুনি দিয়া তাদের গায়ের গোশতগুলি খুবলে খুবলে তারা গোশত এবং হাড্ডিগুলি আলাদা করে ফেলতো। তবুও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায় না। এই কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সময় এই মুহূর্তে ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বুরুজ নাজিল করলেন। আর আমিও আজকে এই সূরাত বুরুজ থেকে তাফসীর করব। আপনারা শুনবেন তো? শুনবেন তো? চলবে চলবে? কোরআনের আলোচনা কি চলবে ভাই? নারায়ে
থাকবে। আমার বন্ধুগণ, আমি সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। এই সূরার ভিতর আল্লাহ পাক কি মেসেজ আমাদেরকে শোনাইতে চান এগুলি আমরা শুনবো এবং বাস্তব জীবনে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে 4টা বিষয়ের কসম করেছেন। জোরে বলেন, কয়টা বিষয়? 4টা বিষয়ের কসম করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক কেন কসম করেন? মানুষের কাজ হলো, মানুষের সৃষ্টি, তাদের রব কে বলেন? আল্লাহ। আল্লাহ হলেন সকলের বড়। এই জন্য মানুষ যখন কসম করবে কার নামে? আল্লাহর নামে কসম করবে। আর আল্লাহ তাআলার থেকে তো বড় কেউ নাই। আল্লাহ তাআলা যখন কসম করেন, বান্দার কসম আর আল্লাহর কসম কি এক হয়? কি বলেন? তো আল্লাহ তাআলা কসম করেন, এর 2টা কারণ হতে পারে। কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করেন সেই বস্তু অত্যন্ত মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর যেটা, আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করবেন, তো এর পরবর্তী যে অংশটা আল্লাহ পাক আমাদেরকে জানাইতে চান, এটা আমাদের বাস্তবিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এবার আসুন তাফসীর বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন বহু নক্ষত্র বিশিষ্ট ওই আসমানের শপথ। বহু নক্ষত্র বিশিষ্ট আসমান, অর্থাৎ এই আসমান হলো যেই আসমানের ভিতরে বহু নক্ষত্র থাকে, বহু তারকারাজি থাকে। বৈজ্ঞানিকদের পরিভাষায় একে বলা হয় গ্যালাক্সি। তো এক একটা গ্যালাক্সি একটা বা 2টা নয়, অসংখ্য অগণিত কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে অবস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোটি কোটি গ্যালাক্সির মধ্য থেকে একটা গ্যালাক্সির ভিতরে কত সংখ্যক তারকা? এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন যে সমুদ্রের কিনারে গিয়ে যদি ওই সমুদ্রের কিনারে অথবা মরুভূমির ভিতরে বালু আছে না, বালু গুনতে গুনতে যদি শেষ করা সম্ভব হয়, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা ওই আসমানের গ্যালাক্সির ভিতরে, একটা গ্যালাক্সির ভিতরে যত তারকা আছে তা গুণা সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের শপথ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ করলেন। আমার বন্ধুগণ, 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস তথা কিয়ামত দিনের শপথ করলেন। এই কিয়ামত, তার আরেকটি নাম হলো ইয়াউমুল মাউউদ, প্রতিশ্রুত দিবস। এই দিবস সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে পশ্চিম দিগন্ত থেকে যদি সূর্য ওঠা এটা মিথ্যা হতে পারে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি পচে যাই, গলেও যাই, আমাদেরকে কে আবার পুনরায় জিন্দা করতে পারেন বলেন? আমার বন্ধুগণ, মানুষকে যখন পুনরায় জীবিত করা হবে, তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস, আমাদেরকে কে আবার পুনরায় জীবিত করলো। তখন কবরবাসীরা বলতে থাকবে, হাযা মা ওয়াদার রহমান,
এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা, যিনি দুনিয়ায় বেঁচে থাকতে নবীদের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, যদি তোমরা অন্যায় করো, পাপাচার করো, জুলুম করো, নির্যাতন করো, এমন একটা দিন আসবে, হিসাবের দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, যদি তোমরা ভালো হয়ে চলো তাহলে ওই দিনে নাজাত পেয়ে যাবা, আর যদি তোমরা অন্যায় পথে চলো তাহলে ওই দিনে তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তখন আমরা কি করতাম? এই কথাগুলি নবীরা যখন বলতো, এই কথাগুলি যখন উলামা ইকরাম আমাদেরকে বলতেন, তখন আমরা এগুলিকে অস্বীকার করতাম। তখন ওই কবরবাসীরা বলবেন, ওয়াসাদাকাল মুরসালুন, নিঃসন্দেহে রাসূলগণ যা বলেছেন সত্য বলেছেন। আজ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করেছেন। এটাই হলো প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিবসের কসম করলেন। ওয়াশাহিদ ওয়া মাশহুদ, এখানে দুইটা ব্যাখ্যা। ওয়াশাহিদ, কোন কোন মুফাসসির ইকরাম লিখেছেন শাহিদ মানে হলো জুমার দিন, মাশহুদ অর্থ হলো আরাফার দিন। আবার কোন কোন মুফাসসির ইকরাম লিখেছেন শাহিদ অর্থাৎ কিয়ামতের দিনের যেই বিভীষিকাময় দান, এই বিভীষিকাময় দৃশ্য যেই সমস্ত মানুষেরা উপলক্ষ করবে, এই সমস্ত মানুষদেরকে শাহিদ বলা হয়। আর কিয়ামতের যেই ভয়ঙ্কর বিভীষিকাময় ময়দান, এটাকে মাশহুদ বলা হয়। মূল কথা হলো আল্লাহ পাক এই চারটা কসম করে একটা ঘটনা আমাদেরকে শোনাতে চান। আপনারা শুনবেন? শুনবেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ গর্ত খননকারী দল ধ্বংস হয়ে গেছে। আন-নারি যাতিল ওয়াকুদ, যারা বহু ইন্ধন যুক্ত অগ্নি প্রজ্বলিত করেছিল। ইযহুম আলাইহা কুউদ, যার কিনারে তারা বসেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর মুমিনদেরকে যে আগুনে পুড়ায়ে হত্যা করা হচ্ছিল, এই কাফের বেঈমানেরা ওই আগুনের কিনারে বসে এই সমস্ত নির্যাতনগুলি দেখছিল আর হাসি তামাশা করেছিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হোক। আল্লাহ পাক এখানে গর্ত খননকারী দ্বারা উদ্দেশ্য কাদেরকে নিয়েছেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, ইয়ামানের বাদশা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ায় আসার 70 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের জমানা ছিল। আমাদের নবী দুনিয়াতে আসার আগে কোন নবীর জমানা ছিল বলেন তো? ঈসা আলাইহিস সালাম। কোন নবী? মনে থাকবেন তো? নাকি কালকে যদি চার দোকানে প্রশ্ন করে, হুজুর কি ওয়াজ করিল, বলতে পারবেন? পারবেন? কোন সূরা থেকে বলতে পারবেন? নাকি সব বলে যাবেন? বলেন তো কোন সূরা? সূরাতুল বুরুজ। আমার বন্ধুগণ, তো আমাদের নবী দুনিয়াতে আগমনের পূর্বে যেই নবীর আমল ছিল সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের যুগে একজন বাদশা ছিল, নাম হলো ইউসুফ জুনওয়াস। কি বললাম? ইউসুফ জুনওয়াস। এই বাদশা ছিল অত্যন্ত জালিম শাসক ছিল। সে নিজেকে খোদা দাবি করত। নাউজুবিল্লাহ বলেন। এই জমানার ভিতরে, আগের জমানায় ক্ষমতাসীনরা নিজেদেরকে খোদা দাবি করেছে, আর এই জমানার জালেমেরা নিজেরা ডাইরেক্টলি যদি বলতে নাও পারে যে আমি খোদা, কিন্তু ইনডাইরেক্টলি তারা নিজেকে অবশ্যই খোদা দাবি করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঘটনার কথা বললেন, ইউসুফ জুনওয়াস বাদশার আমলে এই ইউসুফ জুনওয়াসের একজন জাদুকর ছিল, যেই জাদুর বলে বাদশার ক্ষমতাকে টিকানোর জন্য যে জাদু বিদ্যা প্রয়োগ করত। যখন কোন বাদশা জালেম হয়, ক্ষমতা ছাড়ার ভয়ে যে কোনো কাজ করতে তারা প্রস্তুত হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইয়ামানের এই বাদশা ইউসুফ জুনওয়াস
তার রাজ দরবারের জাদুকর বিরুদ্ধ হয়ে গেল। জাদুকর বলল, বাদশাহ নামদার, আমি তো বিরুদ্ধ হয়ে গেছি, এই আসি এই নাই, কখন মরে যেতে পারি, তো আমার দরবারে একজন পুত্রকে পাঠান, সুদর্শন যুবককে পাঠান, যাকে আমি এই জাদুবিদ্যা শিখায়ে দুনিয়া থেকে চলে যেতে পারি, আর এই জাদুবিদ্যা দ্বারা যেন আপনার ক্ষমতা টিকে থাকে। তখন বাদশাহ একজন যুবককে জাদুকরের নিকটে পাঠালো। এটা অনেক বড় তাফসীর, সময় কম, না হলে আরো সুন্দর করে বোঝানো যেত। এই যুবক জাদুকরের বাসায় যেত জাদু শিখতে, জাদুকরের দরবারে। তো জাদুকরের দরবার আর তার বাড়ি এর মাঝে ছিল একজন ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজন বুজুর্গ ব্যক্তি, যে তৎকালীন যুগের ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব ইনজিল শরীফ মানুষদেরকে পাঠ করে শোনাতো। ইনজিল শরীফ কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? বর্তমান খ্রিস্টানেরা এই ইনজিল শরীফকে এমন ভাবে বিকৃতি করেছে, যে ইনজিল তথা বাইবেলের ভিতরে আল্লাহ পাকের একটা কথাও পাওয়া যাবে না। এই বুজুর্গ ব্যক্তি মানুষদেরকে ইনজিল শরীফ থেকে আল্লাহর কোরআন, আল্লাহর কথা বলতো। তো এই বাদশা যখন জাদুকরের দরবারে যেত, তখন এই বুজুর্গ ব্যক্তির দরবারে মাঝে মাঝে বসতো। তো এর কথাগুলি শুনে বাদশা অনেক আশ্চর্যান্বিত হয়ে যেত। এত সুন্দর কথা, আসলে আল্লাহর কথা শুনতে মজাই লাগে। কি বলেন? আল্লাহর কোরআন আমরা এখন যে শুনছি, মজা লাগে না ভাই? তো ইনজিল শরীফ থেকে এই কথাগুলি বাদশা শুনতো আর খুব মজা পেত। একদিন এই বাদশা, ছোট্ট বাদশা বালক, সে রাস্তা দিয়ে যাচ্ছে, একটি বিরাট জন্তু রাস্তার মাঝখানে শুয়ে আছে। এখন ওই পারের লোকজন এই পাশে আসতে পারে না, এই পাশের লোকজন ওই পারে যেতে পারে না। তখন এই বাদশার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। এই বাদশার নাম কি? আব্দুল্লাহ ইবনে তামির। এই ছোট্ট বালক তখন তিনি চিন্তা করলেন যে আমি আজকে ট্রাই করব, পরীক্ষা করব, ওই বুজুর্গ ব্যক্তি যে আল্লাহর কথা বলে তার ধর্ম সঠিক নাকি এই জাদুকরের ধর্ম সঠিক। তখন ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, যদি ওই বুজুর্গ ব্যক্তির যে তোমার কালাম পড়ে পড়ে আমাদেরকে শোনায়, তার ধর্ম যদি ওই জাদুকরের ধর্মের তুলনায় সঠিক হয়, তাহলে এই জন্তুটাকে তুমি মেরে ফেলো। ছোট্ট আব্দুল্লাহ ইবনে তামির ছোট্ট একটি পাথর করা ওই জন্তুর দিকে নিক্ষেপ করতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্তুকে হত্যা করতে দেরি করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? আব্রাহার হস্তি বাহিনীকে ছোট্ট পাখি, আবাবিল পাখি দ্বারা কে মেরেছে? জোরে বলেন। আজও মুসলমানদের যদি ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজও মুসলমানদেরকে সাহায্য করতে পারেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যখন এই ঘটনা হলো, আব্দুল্লাহ ইবনে তামির তার ঈমান আরো বহু গুণে বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো ঈমান আছেই, তবে দেখা জিনিস আর শোনা জিনিসের ভিতরে পার্থক্য আছে না ভাই? এর ভিতরে একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি দেখতে চাই তুমি কিভাবে মরা জিনিসকে জিন্দা করো। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম তুমিন, এই ইব্রাহিম, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালু বালা, হয় না, কখনো নয়, অবশ্যই আল্লাহ, বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আল্লাহ দেখতে পারতাম অন্তরটা প্রশান্ত হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখলে কি হয়? ঈমান বাড়ে। আব্দুল্লাহ ইবনে তামিরের ঈমান বেড়ে গেল আরো বহু গুণে। যখন এমনটি হয়ে গেল, তিনি চলে গেলেন ওই বুজুর্গ ব্যক্তির কাছে। মনে আছে তো ভাই? ওই বুজুর্গ ব্যক্তির কাছে চলে গেল আব্দুল্লাহ ইবনে তামির।
যে বলতেছে হুজুর আমি আজকে এই কাম ঘটিয়েছি, আমার কাছে আর বুঝতে অসুবিধা নাই যে আপনার ধর্মই সঠিক, আপনি আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈসা রূহুল্লাহ। যখন তিনি ঈমান আনলেন, ওই বুজুর্গ ব্যক্তি বলল, ও আব্দুল্লাহ ইবনে তামির, আমার বুঝতে বাকি নাই, তোমার মর্যাদা আজ এমন জায়গায় পৌঁছেছে, তুমি আমাকে অতিক্রম করে চলে গেছো। আজকে আমার থেকেও তোমার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার যত ঈমান তার তত পরীক্ষা, ঠিক কিনা বলেন? ঈমান যার যত বেশি তার পরীক্ষাও তত বেশি। আর এই পরীক্ষার ভিতরে যারা অবিচল থাকে, জুলুম নির্যাতন জেল ফাঁসি জরিমানার ভিতরে যারা অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামিরের ঈমান বেড়ে গেল। ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে তামির, তোমার এমন দরজায় পৌঁছেছো, অচিরেই তোমার উপরে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, অচিরেই আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করবেন। যখন তোমার উপরে বালা মুসিবত চলে আসবে, খবরদার খবরদার আমার নামটা যেন বলবা না। কি বলল? আমার নামটা যেন বলবা না, যদি বিপদে পড়ো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করলেন, এই আব্দুল্লাহ ইবনে তামির যদি কোনো জন্মান্ধের চোখের উপরে হাত পড়ে দিত, আল্লাহ তাআলা সাথে সাথে জন্মান্ধকে ভালো করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত দিত, সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এইভাবে করে বহু চিকিৎসা দিতে লাগলো আব্দুল্লাহ ইবনে তামির। এই কথা চলতে 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 এক পর্যায়ে রাজ দরবারে চলে গেছে। এই কথা রাজ দরবারের একজন কর্মচারী সভাসদ যখন তার দরবারে চলে গেল, এই কথা ঘটনাক্রমে ওই সভাসদ কোন কারণে অন্ধ হয়ে গিয়েছিল। তার কানে যখন এই কথা গেল, এই সংবাদ গেল, তখন সে বহু উপঢৌকন নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরের নিকটে গেল। যাওয়ার পর একটু শোনাই, শুনবেন, চলবে চলবে আমার বন্ধুগণ। রাজ দরবারের সভাসদ যখন চলে গেল আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে, বহু উপঢৌকন নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যে বলতেছে, আমি তো অন্ধ, তোমার জন্য এই যে হীরা জহরত মণিমুক্তা যা এনেছি সবই তোমার, তুমি আমাকে আমার অন্ধত্বকে ভালো করে দাও। অন্ধত্ব ভালো করেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে তামির বলল, ও সভাসদ শোনো, আমি তো কারোর অন্ধত্ব ভালো করতে পারি না। অন্ধত্ব তো কেবলমাত্র শুধুমাত্র আমার এবং তোমার রব আল্লাহ রব্বুল আলামিন ভালো করতে পারে। সুতরাং যদি আপনি আল্লাহ পাকের উপরে ঈমান আনেন, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্ধত্বকে ভালো করে দিবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব। ওই সভাসদ তৎক্ষণাৎ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির তার জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল তার অন্ধত্ব আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিলেন। তিনি পূর্বের ন্যায় আবারও চলে গেলেন রাজ দরবারে, সভাসদের আসনে বসে তিনি আবার রাজ্যের কর্ম পরিচালনা শুরু করে দিলেন। এই অবস্থা ওই তৎকালীন যুগের জালেম শাসক বাদশাহ ইউসুফ জুনওয়াজ লক্ষ্য করে দেখলো, তার তো চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কিভাবে ভালো হলো? তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই চোখ অন্ধত্ব ভালো হলো কিভাবে? তখন বলল, আমার রব ভালো করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন, আমার আপনার রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা ভাইরা, যখন এই কথা বাদশাহ নামদার শুনলো, তখন বলল, ও আমি তো তোমার খাতে দিই, তার মানে কি আমি সেই রব তোমার ভালো করেছি? নট, কখনো নয়।
তুমি আমাদের রব হতে পারো না, আমার এবং তোমার রব কে? আল্লাহর কথা যখন শুনল, বাদশাহ ইউসুফ জুনওয়াসের গায়ের ভিতরে যেন আগুন ধরে গেল, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করার জন্য অর্ডার করে দিল। এই সভাসদকে অ্যারেস্ট করা হলো, জুলুম নির্যাতন বাড়িয়ে দেওয়া হলো। জুলুম করতে করতে এক সময় বলা হলো, বল তোর চোখ ভালো করেছে কে? তুই কার থেকে ট্রিটমেন্ট পেয়েছি ভালো করে বল। সে বলবে না আব্দুল্লাহ ইবনে তামেরের নামটা বলে দিল। বন্ধুগণ, এখানেই শেষ করি, কি বলেন? এই মাসের শেষের দিকে হয়তো এই লৌহজঙ্গায় আছি, ইনশাল্লাহ আপনারা যাবেন, এর পরবর্তী অংশে ইনশাল্লাহ সেখানে বলার চেষ্টা করব। অল্প সময় আল্লাহর কোরআনের তাফসীর হয় না, এর জন্য লং টাইম দরকার। সুতরাং যতটুকু সময় পেয়েছি, যতটুকু আলোচনা আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা বেশি করে আল্লাহ পাকের উপর ঈমান আনতে পারি, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে সূরাতুল বুরুজের তাফসীর করতেছিলেন আমাদের সম্মুখে আমাদের সম্মানিত মেহমান হাফেজ মাহাদি